ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। এক জন্ম পর হোয়াট এভার, আজকে ক তারিখ কি কটা বাজে এভরিথিং আমি ভুলে গেছি, বাট যেটুকু জানি যে উই আর গোয়িং টু লেপচা জগৎ। এখন বাজে সে 2:30, ঠিক আছে। আমরা 4 জন, এখন 5 জন যাচ্ছি অ্যাকচুয়ালি। এই পেছনে 2 জন, ঠিক আছে। এখানে রুকু আছে, আমি আছি, বৃষ্টি আছে। হঠাৎ করে সকালবেলা কি মনে হলো কে জানে, মা বলছে হঠাৎ করে দার্জিলিং যাবো। ঠিক আছে ভাই, যাও। আর গাড়ি নিয়ে যাচ্ছি ফার্স্ট টাইম, তো বাবা নার্ভাস আছে, একটু চিন্তা। বাবা বরাবরই টেনশন বেশি করে। যাই হোক, ঠিক আছে, আমরা সাবধানে যাব। আজকে চেষ্টা আছে যে বহরমপুর, নাহলে মালদা, নাহলে রায়পুর, দেখি কতটা টানা যায়। তারপর ওখানে একটা হোটেল দেখে, রুম দেখে আমরা থেকে যাব। কালকে আর্লি মর্নিং। তো আধার কার্ড সবার কাছে আছে? না, আমার কাছে আমি নিয়ে নিই। ছবি তোলা আছে তো? দেখতে হয় গিয়ে বের করে। হোয়াট এভার, চলো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে একটু পর। স্টে টিউন। ব্রাউনিকে ভালো করে রাখিস, ব্রাউনিকে দেখে রাখবি, খাওয়াবি টাইম। লেটস গো। নাম চেঞ্জ হয়ে গেছে। এটাতেও যাবো, ওই যে প্লেনটা ওদিক দিয়ে ঘুরে গিয়ে এবার উঠবে রানওয়ে থেকে। কি মজা! আমার তো বিশ্বাসই হচ্ছে না, একদম মানে তাই। প্লেনটা বিশ্বাস হচ্ছে না, আমরা যে আমরা যে যাচ্ছি। যাচ্ছি, হ্যাঁ সত্যি। যেতে যেতে কথা হবে। কিছু খাওয়াও হয়নি আমাদের দুপুরে, সেটাও আমরা খাবো নেমে কোথাও একটা কিছুটা গিয়ে, তারপরে অবশ্যই। আর ভেতরটা কেমন কেমন একটা ধুকধুক করছে। ফার্স্ট টাইম আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। এর আগেও আমরা গেছি, বেশিবার না, মাত্র 2বারই গেছি দার্জিলিংয়ে। তো চলো, দেখতে যেতে অনেক কথা হবে, কি কি হয় না হয়, কি খাই না খাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা। চলো, দেখতে পাচ্ছ বসে আছি আমরা এখন চাকদা আছি। টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। এই যে টাটা করে দাও, 2 হাত দিয়ে টাটা করে দাও। টা 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 টা। আর এদিকে গাড়ি চলছে। টাটা করে টাটা। যাবে যাও। মাঝখানে হোটেলে আমরা একটু ভাত ডাল এসবগুলো খেলাম। রান্নাটা খুব একটা ভালো ছিল না, বেশি খেতেও পারিনি, কিরকম একটা অস্থির হচ্ছিল। গরমে প্রচন্ড গরমও ছিল ওই জায়গাটা। তো এখন দেখি একটু 5:00 সাড়ে 5:00 নাগাদ কোথাও আবার স্টপ নিয়ে একটুখানি হালকা চা ফা কিছু খাবো, বিস্কুট। তো চলো, তো ওখানে দেখা হবে, দেখি কোথায় দাঁড়াই। 7টা নাগাদ আমরা বহরমপুরে পৌঁছাবো। এখনো অবধি তো সেটাই দেখাচ্ছে, 7টা দেখাচ্ছে না, 7:15-20 পৌঁছাবো। হ্যাঁ, বহরমপুর। তারপরে যদি মনে হয় যে আবার যাবো তো যাবো, নাহলে যাবো না, বহরমপুরে স্টে করবো, দেখা যাক। গাড়ি এখন চলছে। আর তোমাদের কিছু কথা বলে রাখি যে আমরা হট করেই ডিসিশন নিয়েছি যে দার্জিলিং যাব। আর এই ডিসিশনটা মানে যেভাবে নেওয়া হয়েছে সেটা আর বলতে পারছি না, কারণ বহু কথায় বহু দোষ, ছেড়ে দাও। কিন্তু মানে ডিসিশনটা নেওয়াটা আমার মনে হয় খুব ভালোই হয়েছে, কেননা আমাদের ভীষণ মজা হয়েছে। আর ফার্স্ট টাইম রোড ট্রিপে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে, আমাদের নিজস্ব গাড়ি নিয়ে, পাহাড় তাও আবার। আর আকাশও খুব ভালো গাড়ি চালাচ্ছিল, খুবই ভালো লাগছিল। দিয়ে এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। ওখানে গিয়ে নাও দাঁড়াতে পারি, ঠিক নেই। আর একবারে গিয়ে আমরা দাঁড়াবো হচ্ছে, একটু টি ব্রেক নেবো। এখন প্রচন্ড রোদ্দুর হয়েছে বাইরে, ওই জন্য এখন দাঁড়াবো না। তো এই জন্যই আজকে ছিল 26 তারিখ। 26 তারিখ আমরা বেরিয়েছিলাম। তো আমরা এখন বেতুয়া রোডের পাশ দিয়ে যাচ্ছি, রিজার্ভ ফরেস্টের পাশ দিয়ে। গেলবার যখন মায়াপুর এসেছিলাম তখন তো ঢুকিনি আমরা, লাকি যেহেতু ছিল। আর এই বছর আমরা দার্জিলিং যাচ্ছি, তো সেই জন্য আমরা ঢুকলাম না, এই পাশ দিয়ে দেখতে যাচ্ছি। সূর্য মামার সাথে যাচ্ছে। আর সূর্য এখন অস্তের দিকে রয়েছে, অন্ধকার হয়ে গেলে তারপর একটু নামবো, যেহেতু হিয়া এখন ঘুমাচ্ছে, ওই জন্য ওকে একটু ঘুমোতে দিচ্ছি এখন, ওই জন্য নামছি না, একটু পরে নামবো। বাইরে রোদ্দুরটা চলে যাবে, ঠান্ডা হবে একটু, তারপরে। এই যে দেখা যাবে এবার রিজার্ভ ফরেস্টের গেট, ওই যে দেখা যাচ্ছে। আগে আছি, এরপরে আমরা চলে যাব মালদাতে আমরা আজকে দেখাচ্ছে হচ্ছে 9:49 আমরা পৌঁছাবো ওখানে। তুমি এত আস্তে মিউ করে বলছো না, কিচ্ছু আসবে না। আরে হিয়া উঠে যাবে তো। তাহলে একদম ঠিক আছে। না থাক, এটাই জ্বালাই। এটা আবার জ্বালাতে গেলে আবার ব্যাটারি খাবে বেশি। সবাইকে একবার দেখিয়ে দিই, দেখো
আমাদের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো বিধ্বস্ত। এইটুকুতেই বিধ্বস্ত হয়ে গেছে, মানে হিয়া আর কি চুল টুল টেনে আমাকে বিধ্বস্ত করছে। যাই হোক, ফারাক্কা কিছুটা দূরেই আছে। ফারাক্কা ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার তো ভীষণ ভালো লাগছে। মানে আমাদের ব্রিজটা শেয়ার করবে, মানে বাঁধটা আর কি। বাঁধটা শেয়ার করবে। হ্যাঁ, বাঁধের ভিডিওটা ক্লিপটা শেয়ার করবো। যে মালদা, মালদা দেখতে পেলাম এখন। দেখতে পেলে? হ্যাঁ, মালদা নাম খুব একটা ভালো না, ভালো না খুব একটা, ল্যাংড়া তো। আরে অ্যাকচুয়াল আসল ল্যাংড়া আমরা যেটা খাই সেটা মালদার খুব একটা পাওয়া যায় না। তুমি তো হিমসাগর খেতে ভালোবাসো। হ্যাঁ, ল্যাংড়ারও খুব ভালো কোয়ালিটি থাকে না, যেগুলো টেস্ট খুব ভালো, সেগুলো তো ল্যাংড়া আমরা পাই দেবে, না। এখন হিমসাগর এখন তো কিছুই পাবে না। বৃষ্টি হয়েছে নাকি? বৃষ্টি হলে তবে চলে আম হয় লাগে সেই গিয়ে দেখবো যে মালদা স্টে করবো, হোটেলকে জিজ্ঞেস করবো যদি একটু 2-3টা আম পাওয়া যায়। হ্যাঁ কালকে আম খেতে খেতে পাহাড়ে উঠে যাবে। পাহাড়ে উঠে যাবে সেই। ঘোড়া টকবো, ঘোড়া গেলো 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 মামা গঞ্চু কুচু। এইটা কি গোল্লা গোল্লা চোখ করে কি দেখছো তুমি? ঝুকুম 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 ঝুকুম, কি হচ্ছে এটা? হিয়ার এটা ফার্স্ট টাইমে পাহাড়ে চড়া, মানে এখনো মানে যাচ্ছে আর কি পাহাড়ে, আর কি ফার্স্ট টাইম পাহাড়ের সঙ্গে সাক্ষাৎ হবে। এরপর কতবার হবে জানি না, নিশ্চয়ই হবে। সবে তো 6 মাস, সবে 6 মাস বয়স। হ্যাঁ জামাটা দেখো, এইটা তো 2.5 মাস বয়স থেকেই দেখে সাউন্ডের কভারটাকে। জামাটা দেখি তো, বলে আমি কি সুন্দর জামা পরেছি, দেখেছো তোমরা সবাই? দেখেছো আন্টিরা? ইউনিকর্ন নিয়ে খেলছে। পাশে তো ট্রেন লাইনও দেখতে পাওয়া যাচ্ছে, এই যে বাদিকে ট্রেন লাইন। তো ওই দুটোই একসাথে ফারাক্কায়। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে ফারাক্কায় ওঠার, মানে ব্যারেজে ওঠার। জঙ্গিপুর পুলিশ জেলা। আমার তো মনে হচ্ছে এটাই ফারাক্কা, মানে হ্যাঁ, কারণ এখানে এরপর ম্যাপে দেখাচ্ছে এবারটা ফাঁকা, কিছু নেই। হ্যাঁ এটাই এটাই মনে হচ্ছে, কারণ জঙ্গিপুর দেখাচ্ছে। জঙ্গিপুর ক্রস করে চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 9:30। আমরা ঢুকছি ফারাক্কায়, মানে ফারাক্কা তো ডান দিকে অ্যাকচুয়ালি। আমরা গঙ্গা নদী ক্রস করে ওইদিকে চলে যাচ্ছি, নর্থ বেঙ্গলের দিকে। ফার্স্ট টাইম। এই তো এইটা ফারাক্কা বাঁধটা, দেখ কতটা লম্বা, দেখবে গঙ্গা নদী এটা কিন্তু। হ্যাঁ, আমাদের ভাগীরথী ভাগ হওয়ার আগে এটা, তারপরে ভাগীরথী চলে যাচ্ছে নিচে, আর একটা পদ্মা হয়ে চলে যাচ্ছে। এই দেখো ট্রেন যাচ্ছে মা, এই যে ট্রেন ট্রেন। বাদিকে দেখতে পাবে না, তা না। না, বাদিকে ট্রেন লাইনটা যেটা না, অতটা দেখা যাচ্ছে না ভালো। এইবার দেখতে হবে, দেখো বাদিকটা খোলা। এরপর থেকে দেখতে পাচ্ছি। চলে এসেছি আমাদের হোটেল মালদাতে, যেটা কিনা ছিল নাম হোটেল রয়্যাল পার্ক। হোটেলটা মোটামুটি ভালোই ছিল। আর এটা তো বাড়িতে এসে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ প্রথম থেকেই দেখছো যে আমি সেরকম ভাবে ভিডিওটা করতে পারিনি, তো সেই জন্যই ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তোমরা যাতে একটুখানি বুঝতে পারো। আর অনেকদিন তোমাদের সাথে কথাও হয় না, জানিও ভিডিওটা কেমন লাগছে। এটার পার্ট 2ও আসবে। আর যাই হোক, এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, এই যে ভেতর। আর রুমে গিয়েও আমি ইয়াকে নিয়ে যেরকম ব্যস্ত হয়ে গেছিলাম, সেই হিসেবে আমার কিন্তু কোনোই ভিডিও ক্লিপ তোলা হয়নি, মানে নিজে ভয়েস দিয়ে যে তুলবো কোনো কিছু হয়নি। মালপত্রগুলো হোটেলের যারা ছিল তারা উপরে তুলে দিয়েছিল আমাদের। রুমটাও মোটামুটি ভালো ছিল, হোটেলে খাবার দাবারও খুব ভালো। এই যে আমি এখন হিয়াকে নিয়ে নাচ করছিলাম, খুব মজা হয়েছিল আমাদের সেদিনকে। যাই হোক, দেখো হোটেলের রুম গুলো তোমাদেরকে বলছি কিরকম হয়েছে জানিও, ভিডিওটাও কিরকম হয়েছে জানিও অবশ্যই। আমরা যখন রাস্তায় যাচ্ছিলাম দেখলাম এরা আমাকে টর্চ দেখাচ্ছিল, এই নাকা চেকিং ইলেকশন এরকম লেখা আমি স্লো করলাম, তারপর কী বুঝলো কী দেখলো ওরা জানি না, দিয়ে আমি আবার পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম, আর ডাকেনি। হোয়াট এভার এখানে নাকি এর আগের এই অবধি না, সরি হ্যাঁ
এর আগে অবধি টুয়ার্ডস দার্জিলিং নাকি কালকে ভোট ছিল, সরি কালকে না আজকে ভোট ছিল এর মধ্যেই, তো ভোট হয়ে গেছে, এখন রাস্তা ফাঁকা, এদিকে কোনো সমস্যা নেই। এবার যে সমস্যা হচ্ছে ফেরার দিকে, মানে আমরা যেখান দিয়ে এলাম সেটারও ভোট এখন না, সেটারও ভোট 7 তারিখে আছে, তো এখনও 7 দিন, এদিকে 10 দিন 12 দিন মতো দেরি আছে। সো হোয়াট এভার, কালকে আমাদের প্ল্যান হচ্ছে একদম আর্লিয়েস্ট যত তাড়াতাড়ি হয় আমাদের সকাল সকাল বেরোনো, বেরিয়ে কালকে তো পৌঁছাতেই হবে, কালকে লেকচার জগৎ যাবো। তো দেখা যাক আমরা কোথায় কোথায় হল্ট নিই। এখন আমরা রাতে খাওয়া দাওয়া করবো, একজন আমার ব্লগিং দেখছে। ঠিক আছে চলো, তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর দেখা হচ্ছে কাল।